লিবিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ লিবিয়া। এর সরকারি নাম স্টেট অফ লিবিয়া। লিবিয়া সম্পর্কে আজকে আমরা জানা অজানা তথ্য জানব আজকের এই পর্বে। লিবিয়া রাজ্য উত্তর আফ্রিকা ভূমধ্য সাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র। লিবিয়ার উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে মিশর ও দক্ষিণ পূর্বে সুদান এবং দক্ষিণে চাদ এবং নাইজার এবং পশ্চিমে আলজেরিয়া ও তিউনিসিয়া অবস্থিত। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত ত্রিপোলি শহর লিবিয়ার বৃহত্তর শহর এবং রাজধানী। লিবিয়া আফ্রিকার বৃহত্তর রাষ্ট্রগুলোর একটি। আকারে বিশাল হলেও লিবিয়াতে জনবসতি খুবই লঘু। দেশের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে সাহারা মরুভূমি। লিবিয়ার প্রান্তের সমস্ত লোক উপকূলবর্তী অঞ্চলে বাস করে। লিবিয়ার তিনটি প্রধান অঞ্চল হল ত্রিপোলিতানিয়া, ফেস এবং সিরেনাইকা। লিবিয়া একটি বহুমুখী দেশ, যার সমৃদ্ধ ইতিহাস প্রাচীন যুগ থেকে চলে আসছে। এটি একসময় রোমান সাম্রাজ্যের অংশ ছিল এবং পরে উসমানী সাম্রাজ্যের শাসনাধীন ছিল। 1951 সালে লিবিয়া স্বাধীনতা অর্জন করে, রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তবে 1969 সালে মোহাম্মদ গাদ্দাফির নেতৃত্বে একটি সাময়িক অভ্যুত্থান এবং রাজতন্ত্রকে উৎখাত করে একটি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করে। গাদ্দাফি 40 বছরের বেশি সময় লিবিয়া শাসন করেছে, যার সময়কাল দেশটির অর্থনৈতিক সমৃদ্ধ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সময়কাল অতিক্রান্ত করেছে। 2011 সালে লিবিয়া একটি গৃহযুদ্ধ শুরু হয়, যার ফলে গাদ্দাফি উৎখাত হয় এবং হত্যা হয়। যুদ্ধটি লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় অবস্থায় ফেলে দেয়। তখন থেকেই দেশটিতে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের জন্য সংগ্রাম করে চলেছে। এর চ্যালেঞ্জ সত্ত্বেও লিবিয়া অনেক সুন্দর ল্যান্ডস্কেপ এবং ঐতিহাসিক সাইট রয়েছে। দেশটি বিশ্বের বৃহত্তর গরম মরুভূমি সাহারা মরুভূমি এবং প্রাচীন রোমান শহর লেপটিস ম্যাগনা একটি ইউনেস্কো বিশ্বের ঐতিহাসিক সাইটের নিবাস। লিবিয়া তার তেল গ্যাসের ভাণ্ডারের জন্য পরিচিত, যা দেশটি আয়ের প্রধান উৎস। তবে তেল শিল্প সাম্প্রতিক বছরগুলো রাজনৈতিক অস্থিরতা এবং সংঘর্ষ দ্বারা প্রভাবিত হয়েছে। লিবিয়া একটি জটিল এবং মনোমুগ্ধকর দেশ, যার সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। এটি এমন একটি দেশ যার বছরের পর বছর সংঘর্ষ এবং অস্থিরতার পরে এখনও নিজের পথ খুঁজে পাওয়ার জন্য সংগ্রাম করে চলেছে। তবে ভবিষ্যতে আশা রয়েছে যে এই লিবিয়া একটি সমৃদ্ধশীল এবং স্থিতিশীল রাষ্ট্র হওয়ার সম্ভাবনা আছে। লিবিয়া সম্পর্কে আপনার কি মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর নতুন ভিডিও আসার আগে সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।